আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো বা আপনাদের সাথে আমি শেয়ার করব আপনারা ডেটিং মার্কেটিং যারা করতে চান বা ডেটিং নিয়ে যারা কাজ করতে চান তাদের কোন বিষয়গুলো দরকার হবে এবং ডেটিং মার্কেটিং কি, ডেটিং মার্কেটিং কিভাবে করে করতে হয়, কোন ওয়েতে করা যায়, এখানে মূলত কোন বিষয়গুলো খুবই ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা বিষয় আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। সো আজকের ভিডিও দেখার পরে আপনারা যারা ডেটিং করতে চান তারা কোন ওয়েতে আপনাদের কাজটা স্টার্ট করবেন এবং কিভাবে করে আপনি শুরু করবেন সেই বিষয়টা আপনি জেনে যাবেন। সো আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনি যদি রিয়েলি ভাবে যদি ডেটিং এ কাজ করতে চান তাহলে আপনি আমার এই ভিডিওটাকে আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, কোথাও একটু টানবেন না। আজকের ভিডিওতে আমার দেখানোর মতো কিছু থাকবে না, জাস্ট আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। এই কথাগুলো যদি আপনারা মন দিয়ে শুনেন তাহলে আপনি অবশ্যই ডেটিং কিভাবে করতে হয়, ডেটিং এর জন্য কি কি প্রয়োজন হয়, আপনার ডেটিং এর জন্য পারফেক্ট কিনা সেই জিনিসটা আপনি বুঝে যাবেন। তো বন্ধুরা চলুন দেখে আসা যাক কোন ওয়েতে কিভাবে করে কোন বিষয়ের উপরে আমরা কখন ডেটিং মার্কেটিং করব এবং ডেটিং করার জন্য আমাদের কি কি দরকার হবে সেই বিষয়গুলো আমরা জেনে আসি। বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো ডেটিং মার্কেটিং সম্পর্কে সমস্ত ইনফরমেশন। সো আজকের ভিডিও যদি আপনি দেখেন তাহলে আপনি টোটালি বিষয়টা বুঝে যাবেন। সো আমি আপনাকে আবারও রিকোয়েস্ট করব, আপনি আমার কথাগুলো খুব মন দিয়ে শুনবেন এবং আপনি কথাগুলো শোনার পরে আপনি বুঝতে চেষ্টা করবেন যে আমি কি বলেছি, তাহলে আপনি ডেটিংয়ের উপরে আপনার একটা ধারণা চলে আসবে। ওকে, তো আজকের ভিডিওটাকে আমি মূলত 4টা ভাগে ভাগ করে নিয়েছি। এক নম্বর হচ্ছে হোয়াট ইজ ডেটিং মার্কেটিং, মানে এটার অর্থ হচ্ছে ডেটিং মার্কেটিং কি। এরপর হচ্ছে টাইপ অফ ডেটিং মার্কেটিং, তো ডেটিং মার্কেটিং কত ওয়েতে করা যায় বা কতটা পদ্ধতিতে করা যায় বা কতটা এটার টাইপ রয়েছে সেইটা। এরপর হচ্ছে হোয়াট নিড ফর ডেটিং মার্কেটিং, স্টার্ট মার্কেটিং, আপনি ডেটিং মার্কেটিং শুরু করার জন্য আপনার কী প্রয়োজন হতে পারে, এবং অল সাপোর্ট সোর্স, আপনি এই কাজগুলো করার জন্য আপনি সাপোর্ট কোথা থেকে নেবেন অথবা আপনি সোর্সগুলো কোথায় পাবেন। কারণ এখানে আমাদের কাজ শুরু করতে হলে আমাদের কিছু এলিমেন্টস প্রয়োজন হবে, সেই এলিমেন্টসগুলো আপনি কোথায় পাবেন সেটি হচ্ছে মূলত সাপোর্ট সোর্স। ওকে, তো আমি প্রথম থেকে শুরু করতেছি। এখানে আমাদের প্রথম কথা হচ্ছে হোয়াট ইজ ডেটিং মার্কেটিং। সো এখানে আমি আপনাদের প্রত্যেকটা বিষয় মানে সব কয়টা প্রশ্নের উত্তর খুব সহজ ভাষায়, আমার ভাষায় আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করব যাতে আপনারা খুব সহজে কথাগুলো বুঝে যান। ওকে, তো হোয়াট ইজ ডেটিং মার্কেটিং, এটার মানে হচ্ছে ডেটিং মার্কেটিং কি। সো আমি যদি এখানে উত্তর করতে চাই তাহলে আমি বলবো ডেটিং মার্কেটিং হলো এরকম একটা অনলাইন আর্নিং সিস্টেম বা আর্নিং মার্কেটিং মেথড যেটার মাধ্যমে আর্ন করা যায়, কিন্তু সেটা এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আপনাকে প্রাইভেট পদ্ধতিতে আপনাকে মার্কেটিং করতে হবে। যেমন ডেটিং মার্কেটিং হচ্ছে এরকম বিষয় যেখানে আপনি একজন ছেলের সাথে অথবা আপনি একটা মেয়ের সাথে নিজে মেয়ে সেজে অথবা নিজে ছেলে সেজে কারোর সাথে আপনি প্রেম করবেন। প্রেম করার পরে তার যদি আপনার প্রেমের প্রতি ইন্টারেস্ট থাকে অথবা আপনি যদি আরও বেশি গভীরে যেতে চান, যেমন একটা ছেলে একটা মেয়ে যখন প্রেম করে তখন তারা প্রেম প্রথম পর্যায়ে করতে করতে হাই হ্যালো করে, হাই হ্যালো করার পরে কেমন আছো কী করো এগুলোর পরে তারা একটা যে ডিপ পর্যায়ে চলে যায়, মানে গভীরে চলে যায়। গভীরে চলে যাওয়ার পরে তারা হয়তো বা আরও বেশি গভীরে চলে যায়, তখন তারা কিন্তু এটা কোনো একটা দারুণ একটা রিলেশনে পরিণত করতে চায়। এক পর্যায়ে হয়তো বা তারা এটার জন্য বিবাহও করতে চায়। সো ডেটিং হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্ম বা এরকম একটা মার্কেটিং পদ্ধতি যেখানে আপনি একটা ছেলে অথবা একটা মেয়ের সাথে আপনি প্রেম করবেন, প্রেম করা শুরু করে দেন আপনি প্রেম করার পরবর্তীতে আপনি তার সাথে সরাসরি দেখা করতে চাইবেন। দেখা করে আপনি তার সাথে একটা মিট আপ করবেন, মিট আপ করে তার সাথে আপনি একটা ডেট ফিক্স করে তার সাথে আপনি হয়তোবা তার সাথে আপনি নাইট যাপন করবেন, এরকম একটা কিছু। হ্যাঁ, তো এখান থেকে আর্ন করার জন্য আপনি যেই পার্সনটার সাথে কথা বলবেন হয়তোবা তার সাথে আপনি ডিল করবেন যে তুমি আমার সাথে ওয়ান নাইট থাকার জন্য এত টাকা পে করতে হবে, অথবা আপনি তাকে বলবেন, আপনি নির্দিষ্ট কোনো একটা লিঙ্ক থাকবে যে লিঙ্কে আপনাকে সে গিয়ে পাবে, যেখান থেকে আপনারা ভিডিও কলের মাধ্যমে প্রাইভেট কথা বলবেন। যখনই সে ওরকম একটা প্রাইভেট লিঙ্কে যাবে তখনই মূলত আপনার আর্ন হবে। তো এটা হচ্ছে মূলত ডেটিং মার্কেটিং, যেটা আমি একদম সহজ ভাষায় বলতে চেষ্টা করেছি। হ্যাঁ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন ডেটিং মার্কেটিংয়ের যে টাইপগুলো রয়েছে, আমাদের দ্বিতীয় কোশ্চেন টাইপ অফ ডেটিং মার্কেটিং, মানে এখানে ডেটিং মার্কেটিংয়ের আবার টাইপটা কেমন রয়েছে। সো আমরা যখন সিপিএতে কাজ করে থাকি আমাদের সিপিএতে মূলত দুই ধরনের অফার থাকে বা দুই ধরনের সিপিএ নেটওয়ার্ক রয়েছে। একটা নেটওয়ার্ক হলো আমাদের ফ্রেশ নেটওয়ার্ক, আর একটা হচ্ছে আমাদের ডেটিং নেটওয়ার্ক। সো ফ্রেশ নেটওয়ার্ক বলতে আমি ডেটিংয়ের বাইরে যে নেটওয়ার্কগুলো রয়েছে আমি প্রত্যেকটা নেটওয়ার্ককে বোঝাতে চেয়েছি, এবং ডেটিংয়ের আন্ডারে যে নেটওয়ার্কগুলো রয়েছে সেগুলোকে আমি ডেটিং নেটওয়ার্ক বলেছি। সো সিপিএ নেটওয়ার্ক হলো দুই রকমের। এখন ডেটিং মার্কেটিংটাকে আবার দুইটা ওয়েতে করা যায়। একটা হচ্ছে সিপিএ নেটওয়ার্কের আন্ডারে, আর একটা হচ্ছে সিপিএ নেটওয়ার্কের বাইরে। আপনি যখন কোনো একটা সিপিএ নেটওয়ার্ক নিয়ে, যে নেটওয়ার্কগুলো ডেটিং অফার অ্যাভেলেবেল রয়েছে, ওরকম যদি আপনি একটা সিপিএ নেটওয়ার্ক ওপেন করেন সেটার মধ্যে আপনি যে অফারগুলো পাবেন সেই অফারগুলো নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনাকে
ডেটিং নেটওয়ার্কের উপরে কাজ করা হয়, মানে আপনাকে সিপিএ মার্কেটিং করা হয় তাহলে। সো এরপর আপনি যদি সিপিএর নেটওয়ার্কের আন্ডার ছাড়া আপনি যদি বাইরে থেকে যদি ডেটিং মার্কেটিং করেন সেভাবেও আপনি করতে পারবেন, কিন্তু সেটাকে তখন আর সিপিএ মার্কেটিং বলা হবে না, এটাকে টোটালিভাবে ডেটিং মার্কেটিং বলা হবে, বাট যেটা অবৈধ বলা হয়। সো আমরা যদি এখন যদি সিপিএতে যদি আমরা এসে ডেটিং মার্কেটিং করতে চাই তাহলে আপনি কোন নেটওয়ার্কগুলোতে আপনি কাজ করতে পারবেন, অথবা আপনি যদি সিপিএর বাইরে আপনি কাজ করতে চান তাহলে আপনি কিভাবে করে কাজ করবেন সেই বিষয়গুলো জানবো। তো আমরা সাধারণভাবে যদি আমরা সিপিএ নেটওয়ার্কে যদি কাজ করতে চাই তাহলে আমাদের সিপিএর নেটওয়ার্ক প্রয়োজন হয়, যেখানে আমরা ডেটিং মার্কেটিং অথবা আমরা ফ্রেশ মার্কেটিং করতে পারবো। সো ডেটিং করার জন্য যে বেস্ট সিপিএ নেটওয়ার্কগুলো রয়েছে সেটা আমরা দেখবো হচ্ছে যে অ্যাফলাইন থেকে, যেখানে আমাদের সিপিএ ডেটিং অফারগুলোকে আমরা নিতে পারি সেখান থেকে। তো এই নেটওয়ার্কের মধ্যে এসে আমি হচ্ছে ক্যাটাগরিটা চুজ করবো, এখান থেকে আমি ডেটিং সার্চ করবো। এখান থেকে 470টা ডেটিং নেটওয়ার্ক রয়েছে। আপনারা যারা ডেটিং করতে চান তারা এই যে এখান থেকে যে নেটওয়ার্কগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ডেটিংয়ের উপরে কাজ করে। সো এগুলোর যে কোনো একটা থেকে আপনি ডেটিং মার্কেটিং স্টার্ট করতে পারবেন। হ্যাঁ, এগুলোতে আসবেন, এখানে এসে আপনি যে কোনো একটা অ্যাকাউন্টে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যে কোনো একটা সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন আপনি এখান থেকে কাজ করতে পারবেন। সবগুলো কিন্তু ডেটিংয়ের উপরেই কাজ করবে। সো এই নেটওয়ার্কগুলো থেকে যখন আমরা কাজ করব তখন সেটা হবে আমাদের সিপিএ ডেটিং মার্কেটিং। কিন্তু আপনি যখন এই নেটওয়ার্কের বাইরে আপনি যখন আলাদাভাবে কাজ করবেন তখন আর সেটা সিপিএ ডেটিং মার্কেটিং হবে না, সেটা হবে আপনার সরাসরি ডেটিং মার্কেটিং, অথবা কারোর সাথে যে ডেট ফিক্স করা এরকম একটা কিছু, যে তারপর যেটাকে মানুষ ডেটিং মার্কেটিং বলে থাকে। ওকে, এখন যদি আপনি যদি চান যে আপনি আসলে এই সিপিএ নেটওয়ার্কের আন্ডারে করবেন না, কারণ বর্তমান সময়ে দেখা যায় বেশিরভাগ পার্সন বা বেশিরভাগ মানুষ ডেটিং মার্কেটিং বা সিপিএ মার্কেটিংটাকে সাধারণভাবে সিপিএ নেটওয়ার্কের বাইরে থেকে কাজ করে, যেখানে কোনো সিপিএ নেটওয়ার্ক প্রয়োজন হয় না, যে কারণে এটাকে অনেকে হারাম বলেও কিন্তু যে আখ্যায়িত করে থাকে। কিন্তু আসলে আপনি যখন ডেটিং মার্কেটিংটা হোক আর যেটাই হোক, আপনি যখন কোনো সিপিএ নেটওয়ার্কের আন্ডারে করবেন, কোনো কোম্পানির আন্ডারে করবেন, তখন সেটার হারাম বলা যায় না, কারণ আপনি কোম্পানির হয়ে কাজ করতেছেন। কোম্পানি সেখানে কী করে আপনি কিন্তু অবশ্যই জানেন না। হ্যাঁ, আর যখন আপনি সেটাকে কোনো নেটওয়ার্কের আন্ডার ছাড়া বা কোনো কোম্পানির আন্ডারে ছাড়া আপনি পার্সোনালিভাবে কাজ করবেন, কোনো মানুষকে প্রতারিত করে, হ্যাঁ, অথবা কোনো মানুষকে আপনার ইমোশনালি ইনভলভ করে, তখন সেটা কিন্তু অন্য ওয়েতে আবার চলে যাবে, যেটার জন্য আপনাকে প্রশাসনও হয়তো বা সমস্যা করতে পারে। ওকে, তাহলে আমরা কিভাবে কি জানলাম? সিপিএ ডেটিং মার্কেটিং মূলত হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে সিপিএ নেটওয়ার্কের আন্ডারে করা, আর একটা হচ্ছে সিপিএ নেটওয়ার্কের বাইরে করা। এখন যদি আমরা সিপিএ নেটওয়ার্কের আন্ডারে ডেটিং মার্কেটিং করতে চাই তাহলে আমাদের কি প্রয়োজন হবে, এবং সিপিএ নেটওয়ার্কের বাইরে থেকে যদি করতে চাই তাহলে আমাদের কি প্রয়োজন হবে। ওকে, এখন আপনি মনে করেন আপনার একটা টিম রয়েছে বড় রকমের, হ্যাঁ, এখন আপনি সেই টিম থেকে ডেটিং মার্কেটিং করতে চান। এখন আপনি এখানে দুইটা ওয়েতেই আপনি টিম নিয়ে কাজ করতে পারবেন, একটা হচ্ছে সিপিএ নেটওয়ার্কের আন্ডারে আর একটা হচ্ছে সিপিএ নেটওয়ার্কের বাইরে। এখন যদি আপনি সিপিএ নেটওয়ার্কের আন্ডারে যদি আপনার টিম নিয়ে কাজ করতে চান তাহলে আপনাকে এই সিপিএ নেটওয়ার্ক যেগুলো ডেটিং অফার দিয়ে থাকে বা যেগুলো ডেটিং অফার আমাদের জন্য যে অফার করে থাকে, যে নেটওয়ার্কগুলো, যেই নেটওয়ার্কগুলো, এগুলোর যে কোনো একটাতে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অ্যাকাউন্ট আপনার থাকতে হবে। অ্যাকাউন্ট থাকলে আপনি এগুলো থেকে একটা অফার নিয়ে দেন আপনি সেই অফারের আন্ডারে কিন্তু আপনার ক্লায়েন্ট দিয়ে বা হচ্ছে আপনার পার্সোনাল যে লোকগুলো আছে, আপনার টিমে যে লোক আছে তাদেরকে দিয়ে আপনি কাজ করাতে পারবেন, ইজিলি কাজ করাতে পারবেন। সেখানে আপনার প্রয়োজন হতে পারে কোনো টাকার প্রয়োজন হতে পারে, অথবা আপনাকে সাব আইডি ক্রিয়েট করতে হতে পারে, এই জিনিসগুলো আপনার প্রয়োজন হবে সেখানে টিম নিয়ে কাজ করার জন্য। এখন আপনি যদি চান, কিন্তু আসলে সিপিএ নেটওয়ার্ক নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে এই ক্ষেত্রে আমাদের ইনকামটা একটু কম হয়। কেন কম হয়? কারণ এখানে লিঙ্ক থাকে, যেখানে লিঙ্কের ব্যাপার থাকে সেখানে আর্নটা একটু কম আসে, কারণ ওই লিঙ্কগুলোতে পার্সোনালিভাবে কোনো ব্যক্তিরা ক্লিক করতে চায় না। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় বেশিরভাগ পার্সনরা সিপিএর যে কাজটা আছে, সিপিএ নেটওয়ার্কের বাইরে যে ডেটিং মার্কেটিংটা আছে সেটা করে থাকে। তো সেটা কিভাবে করে করা হয়, সেটা করার জন্য কি প্রয়োজন হয়? এটা করার জন্য আপনার প্রয়োজন হবে কিছু নির্দিষ্ট কিছু অ্যাকাউন্টস। কীরকম অ্যাকাউন্টস? যেমন আমাদের প্রথমেই প্রয়োজন হবে হচ্ছে আমাদের জিল্লি অ্যাকাউন্ট প্রয়োজন হবে, যেটা আমাদের টাকা যে রিসিভ করার জন্য। কারণ আপনি যখন সিপিএ নেটওয়ার্কের বাইরে থেকে কাজ করবেন তখন আপনি সরাসরি কোনো একটি ডেটিং যে সাইটে আপনাকে যেতে হবে, যেখানে মূলত ডেটিং নিয়ে আলোচনা করা হয়, হ্যাঁ, বা ডেটিং বিষয়ে কাজ করা হয়, বা ডেটিং বিষয়ে ডিল করা হয়। যেমন ধরেন ফেসবুক, অথবা হতে পারে টিন্ডার, অথবা হতে পারে আমাদের মিটমি, অথবা হতে পারে আমাদের হচ্ছে মেগা পার্সোনাল, যেটা আমাদের বর্তমানে হাইপ, অথবা হতে পারে স্ন্যাপচ্যাট। আপনি যেখানেই কাজ করেন না কেন সেখানে যদি আপনি কাজ করতে যান, আর যদি আপনি নেটওয়ার্ক ছাড়া যদি কাজ করেন, ডেটিং নেটওয়ার্ক ছাড়া, তাহলে আপনাকে সরাসরি টাকা রিসিভ করার জন্য কিছু ওয়ালেট প্রয়োজন হবে। কীরকম ওয়ালেট প্রয়োজন হবে? যেমন ওয়ালেটের মধ্যে যে ওয়ালেটগুলো সবচেয়ে বেশি কাজ করে সেটার এক নাম্বার হচ্ছে আমাদের পেপাল। হ্যাঁ, পেপাল অ্যাকাউন্ট আপনার প্রয়োজন হতে পারে, অথবা আপনার হতে পারে জেল্লা অ্যাকাউন্ট প্রয়োজন হতে পারে, জেল্লা অ্যাকাউন্ট প্রয়োজন হতে পারে। এরপরে আপনার প্রয়োজন হতে পারে ক্যাশ অ্যাপ আমাদের প্রয়োজন হতে পারে, ক্যাশ অ্যাপ প্রয়োজন হতে পারে আপনার। এরপরে আপনি আরও যেটার মাধ্যমে নিতে পারেন এটা হচ্ছে ভেনমো।
আপনি ভেনমো নিয়ে আপনি কাজ করতে পারবেন, আপনি এই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে টাকা তুলতে পারবেন। এরপরে আপনি কাজ করতে পারবেন আরও অ্যাকাউন্ট রয়েছে। এই অ্যাকাউন্টগুলো যদি আপনার যে কোনো একটা অ্যাকাউন্টই যদি আপনার কাছে থাকে বা সবগুলো অ্যাকাউন্ট যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি সিপিএ নেটওয়ার্কের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট না করেও আপনি কিন্তু ডেটিং মার্কেটিং করতে পারবেন। হ্যাঁ, কারণ সেখানে আপনাকে আপনার ট্রাফিককে কোনো লিঙ্কে প্রবেশ করাতে হবে না। আপনি আপনার ট্রাফিকের সাথে সরাসরি কথা বলবেন যে আপনি তার সাথে সরাসরি মিট আপ করতে চান, দেন আপনি বলবেন যে তুমি আমার সাথে মিট আপ করতে হলে এই অ্যাকাউন্টগুলোর যে কোনো একটাতে তোমাকে $2 বা $5 দিয়ে এটা কনফার্ম করতে হবে। তখন ওই ব্যক্তি আপনার সাথে কথা বলার জন্য অথবা আপনার সাথে মিট করার জন্য বা আপনার সাথে সে ডেট করার জন্য সে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দেবে। এইভাবে করে কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি আর্ন করা হচ্ছে। হ্যাঁ, সো তাহলে আমরা কি বুঝে গেলাম, আমরা যদি ডেটিং মার্কেটিং সিপিএ নেটওয়ার্কের আন্ডারে করতে চাই তাহলে আমাদের দরকার হবে যে কোনো একটা সিপিএ নেটওয়ার্ক, যেই নেটওয়ার্কগুলো ডেটিং অফার দিয়ে থাকে। আর যদি আমরা সিপিএ নেটওয়ার্কের বাইরে কাজটা করতে চাই যেখানে আমাদের ইনকামটা বেশি হবে, তো সেখানে আমাদের প্রয়োজন হবে কিছু ওয়ালেট, কিছু অনলাইন ওয়ালেট যেগুলোর মাধ্যমে টাকা রিসিভ করা যায় অন্যদের কাছ থেকে এবং যেগুলো ইউনাইটেড স্টেটে বা আমেরিকাতে অ্যাভেলেবেল রয়েছে। সেগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে পেইপাল, 2 নম্বর হচ্ছে জেল্লা, 3 নম্বর হচ্ছে ক্যাশ অ্যাপ, 4 নম্বর হচ্ছে ভেনমো। এগুলোর যে কোনো একটা অ্যাকাউন্টে যদি আপনার থাকে তাহলে আপনি টাকাটা সরাসরি নিতে পারবেন। সো আপনি যদি ডেটিং মার্কেটিং স্টার্ট করতে চান, আপনার যদি একটা টিম থেকেও থাকে বা আপনি যদি টিমের আন্ডারে কাজ করাতেও চান, তাহলে আপনাকে এই অ্যাকাউন্টগুলো প্রয়োজন হবে যদি আপনি সিপি নেটওয়ার্কের বাইরে থেকে কাজ করতে চান। কিন্তু আপনাকে সেখানে সতর্কতা অবলম্বন করতে হবে। সিপি নেটওয়ার্কের বাইরে যদি আপনি ডেটিং মার্কেটিং করেন তাহলে আপনাকে প্রশাসন যে কোনো সময় প্রবলেম করতে পারে, কারণ আপনাকে ধরেও নিয়ে যেতে পারে। আর যদি আপনি সিপিএ নেটওয়ার্কের আন্ডারে যদি কাজ করতে চান তাহলে আপনাকে যে কোনো একটা সিপিএ নেটওয়ার্ক, যেগুলো আমি এখনই দেখালাম এখান থেকে, যে নেটওয়ার্কগুলো, এই যে নেটওয়ার্কগুলো, এগুলোর যে কোনো একটাতে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকতে হবে। আপনার যদি একটা অ্যাকাউন্ট থাকে, এই অ্যাকাউন্টের আন্ডারে আপনি কাজগুলো করতে পারবেন, আপনি ডেটিং মার্কেটিং করতে পারবেন এবং যেটা আপনার জন্য অনেক সেভ হবে। ওকে, তাহলে আমরা ইজিলি জেনে গেলাম যে ডেটিং মার্কেটিং কি, ডেটিং মার্কেটিং কত টাইপের হয়ে থাকে এবং ডেটিং মার্কেটিং করার জন্য আমাদের কি প্রয়োজন হতে পারে। তবে আমরা যে কোনো কাজ করার আগেই আমাদের কিন্তু এক্সট্রা কিছু নলেজ প্রয়োজন হয়। সো আপনি যদি সিপিএ নেটওয়ার্কের আন্ডারে যদি কাজগুলো করতে চান তাহলে আপনাকে একটা সিপিএ নেটওয়ার্কে কাজ করার জন্য কোন নিয়মগুলো ফলো করতে হয় সেই নিয়মগুলো এবং টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনাকে জানতে হবে এবং একটা অফার প্রমোটের যে কন্ডিশনগুলো থাকে সেগুলো আপনাকে জানতে হবে। আর যদি আপনি সিপিএ নেটওয়ার্কের বাইরে কাজ করতে চান তাহলে আপনাকে প্রয়োজন হবে আপনাকে মেসেজ করার কৌশল। আপনি যত ভালো মানের মেসেজ করতে পারবেন, আপনি যত ভালো ওয়েতে মেসেজ করতে পারবেন, আপনার ট্রাফিক আপনার কাছে তত বেশি ইনভলভ হবে। সো আপনি যত ভালো ম্যানেজ করতে পারবেন ট্রাফিক, আপনার ইনকামটা তত বেশি হবে। সো সিপিএতে কাজ করার ক্ষেত্রে বা ডেটিংয়ে কাজ করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মেসেজ করা। আপনি যত ভালো মেসেজ করতে পারবেন আপনার ইনকামটা তত বেশি হবে। ওকে, এখন আমরা দেখব যে সাপোর্ট সোর্স, মানে আমরা যদি এই কাজগুলো করতে চাই, যেমন আপনি ধরেন এখন ডেটিং করতে চান, আপনি সিপিএ নেটওয়ার্কের আন্ডারে করতে চান, তাহলে আপনার কিছু জিনিস প্রয়োজন হবে। আপনি যখন সিপিএ নেটওয়ার্কের বাইরে করতে চান তাহলেও কিন্তু আপনার কিছু জিনিস প্রয়োজন হবে, সেটা কিন্তু আমরা অলরেডি জেনে গেছি। তাহলে এই জিনিসগুলো আপনি কোথায় পাবেন? তাহলে আমাদের প্রথমেই জানতে হবে আমাদের সিপিএতে কাজ করার জন্য আমাদের মূলত কোন কোন জিনিসগুলো প্রয়োজন হবে। ওকে, এখন আমি সিপিএতে কাজ করার জন্য বা আমি ডেটিংয়ে কাজ করার জন্য আমি সেটা সিপিএ নেটওয়ার্কের মধ্যে করি বা সিপিএ নেটওয়ার্কের বাইরে করি, আমি যেখানেই করি না কেন আমার জন্য প্রয়োজন হবে কিছু পার্সোনাল ফটো বা কিছু ইমেজ এবং কিছু ভিডিও, যেগুলো দিয়ে আমি চ্যাটিং করার সময় আমার ট্রাফিককে ইনভলভ করাবো, মানে আমি তাকে অ্যাটাক করব। সেরকম কিছু ফটো দরকার হবে। তাহলে আমার সোর্স হলো কি? ফটো। ফার্স্ট টাইম আমার দরকার হবে ফটো, দেন আমার হচ্ছে দরকার হবে এই ওয়ালেটগুলো, তারপরে হচ্ছে আমার দরকার হবে একটা পার্সোনাল সিপিএ নেটওয়ার্ক। এই জিনিসগুলো, এই 3টা জিনিস আমার প্রয়োজন হবে। তাহলে আমি ফটো কালেক্ট করার জন্য আমরা কোথায় যাব? যদি আমি চাই যে আমি পার্সোনাল কিছু ফটো কালেক্ট করব তাহলে আমি কোথায় যাব? সেগুলো কালেক্ট করার জন্য আপনাদের জন্য প্রথমে যেই সোর্সটা আমি যাব সেটা হচ্ছে ইনস্টাগ্রাম। প্রথমে আপনাদের ফটো কালেক্ট করার সোর্স হচ্ছে ইনস্টাগ্রাম। তো আমি যদি এখানে দেই, তো আমি ইনস্টাগ্রাম লিখে যদি সার্চ করি, এটা হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম। আপনারা প্রথম আমি সোর্স দেবো হচ্ছে আপনারা ফটো কালেক্ট করতে পারেন ইনস্টাগ্রাম থেকে। কেন আপনারা ইনস্টাগ্রামটাকে চুজ করবেন? কারণ ইনস্টাগ্রাম থেকে আপনি একই ব্যক্তির একাধিক ফটো আপনি কালেক্ট করতে পারবেন, যা আপনি অন্য কোনো সাইট থেকে আপনি কখনোই পারবেন না। হ্যাঁ, এটা থেকে আপনি ততটা পার্সোনাল ইমেজ হয়তো আপনি কালেক্ট করতে পারবেন না বা ততটা প্রাইভেট ইমেজ আপনি কালেক্ট করতে পারবেন না, কিন্তু যে ইমেজগুলো আপনি ইনস্টাগ্রাম থেকে কালেক্ট করতে পারবেন সেগুলো আপনার ডেটিংয়ে কাজ করার জন্য আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। তো এরপরেও যদি আপনারা চান যে আপনি আরও কোনো পার্সোনাল বা আরও কোনো ডিপ আপনি ফটো আপনি ডাউনলোড করতে চান অথবা আপনি আরও কোনো প্রাইভেট ফটো আপনি ডাউনলোড করতে চান, তাহলে আপনি চুজ করতে পারেন এক্সএমএস্টার, ফাকবুক, এই ধরনের সাইটগুলো ইউজ করতে পারেন। আমি সাইটগুলোর নাম আমার ডেসক্রিপশনে লিখে দেবো, আপনারা কপি করে গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। কিন্তু সাইটগুলোর লিঙ্ক আপনারা কেউ আমার কাছে চাইবেন না, কারণ এই ধরনের লিঙ্কগুলো মূলত শেয়ার করা যায় না, তাহলে চ্যানেলের মধ্যে প্রবলেম হয়। ওকে, তো এরপরে আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আমাদের কিছু অনলাইন ওয়ালেট। যে আপনারা এই ওয়ালেটগুলো কোথায় পাবেন? আপনি যদি এখন কাজ করতে চান তাহলে তো আপনার এই ওয়ালেটগুলোর একটা সাপোর্ট দরকার হবে, কারণ আপনার কাছে হয়তো এই ওয়ালেটগুলো নেই। তাহলে আপনি এই ওয়ালেটগুলো কোথায় পাবেন? এই ওয়ালেটগুলো আপনি পেয়ে যাবেন ফেসবুকের বিভিন্ন রকমের গ্রুপের মধ্যে। তো কীভাবে করে পাবেন দেখেন, প্রথমে আমরা চলে আসলাম ফেসবুকে।
ফেসবুকে চলে এসে আপনি জাস্ট সার্চ করবেন। তো এই যে আমি ফেসবুকের যে সার্চ বক্সটা রয়েছে, সার্চ বক্স, এখানে আমরা সার্চ করব ক্যাশ অ্যাপ আর্নিং অ্যাপ গ্রুপ। এখানে যদি আমি ক্লিক করি, এটা একটা গ্রুপ মূলত। তো এই গ্রুপটাতে আমি চলে আসলাম। দেখেন এখানের মধ্যে যে বিভিন্ন পার্সনে বিভিন্ন রকমের কথা বলে রেখেছি, অথবা আপনি এখানে সার্চ করতে পারেন যে সিপিএস সাপোর্ট গ্রুপ। আমি যদি লিখি যে জেল্লি সাপোর্ট গ্রুপ, JELLE জেল্লি সাপোর্ট গ্রুপ, PORT সাপোর্ট গ্রুপ। তো দেখেন এই যে আমি লিখলাম GRGPORT সাপোর্ট গ্রুপ। তো জেল্লি সাপোর্ট, এখানে যখন আমি লিখে আমি যখন গ্রুপে আমি এখান থেকে যখন গ্রুপ সিলেক্ট করব, দেখেন আমি গ্রুপ, তারপর দেখেন এই যেখানে লেখা আছে পেইপাল, বেলুবার্ড, জেল্লি, ক্যাশ অ্যাপ সাপোর্ট বিডি, অথবা এগুলো যে কোনো একটা থেকে ভেনমো, এগুলো যদি আমি একটা ক্লিক করি, দেখেন এই যে এখানে দেখেন যে অ্যাপগুলো রয়েছে, এগুলোতে আপনি জয়েন করলে আপনি প্রত্যেকটাতে এগুলো দেখেন। আমি একটাতে জয়েন করলাম, তো আমার রিকোয়েস্ট এখানে চলে গেছে। তো ইয়েস লিখবো আমি। তো আমি ইয়েস লিখলাম, এরপরে আমি এখান থেকে এগ্রি করলাম, এরপর আমি সাবমিট করলাম। দেখেন আমার অ্যাডমিনের কাছে আমার রিকোয়েস্টটা চলে গেছে, বাট এটাতে আমি এখনই জয়েন করতে পারবো না, যেহেতু এটা একটা প্রাইভেট গ্রুপ। সো আমি যদি এটাও একটা প্রাইভেট গ্রুপ। সো এই গ্রুপগুলোতে আপনি জয়েন করবেন। এই গ্রুপগুলোতে একটা পাবলিক গ্রুপে, এই যে একটা পাবলিক গ্রুপ আছে, তো ধরেন আমি এইটাতে একটু গিয়ে দেখি। তো এই যে একটা গ্রুপ আছে, দেখেন এখানের মধ্যে বিভিন্ন পার্সনে বিভিন্ন রকমের সার্ভিস দেওয়ার জন্য অপেক্ষা করে আছে। তো আপনি এই ধরনের গ্রুপগুলোতে এসে আপনি আপনার পার্সোনাল জেল্লা বা আপনার যেটা প্রয়োজন হয়, আপনি সেই ধরনের অ্যাকাউন্টগুলো কিন্তু পার্সোনালিভাবে রেন্ট করতে পারবেন, মানে ভাড়ায় নিতে পারবেন। সো ভাড়া নিয়ে আপনি কাজ করতে পারবেন, যে তাদেরকে আপনি কিছু পার্সেন্টেজ দিয়ে দিবেন আর আপনিও কিছু পার্সেন্টেজ রেখে দিবেন কাজের। এইভাবে করে আপনি এই গ্রুপগুলো থেকে আপনি পার্সোনালি এই যে বিষয়গুলোর কিন্তু সাপোর্ট আপনি নিতে পারবেন। হ্যাঁ, তো এখান থেকে আপনি সাপোর্ট নিয়ে নিলেন, এই যে এগুলো থেকে আপনি সাপোর্ট নিয়ে নিলেন। এখানে দেখেন মার্কেটিং করার জন্য যত অ্যাকাউন্ট আপনার প্রয়োজন হয়, এই যে সব কিছু অল সাপোর্ট, সব ধরনের ক্যাশ অ্যাপ সাপোর্ট ট্যাগ তাদের কাছে রয়েছে। তো এই যে দেখেন এখানে ভেনমো সাপোর্ট আছে। তো আপনার যতগুলো সাপোর্ট প্রয়োজন সবগুলো সাপোর্ট দেখেন, এখানে বিটকয়েনের এই যে সাপোর্ট আছে, দেখেন ক্যাশ অ্যাপ সাপোর্ট অল অ্যাভেলেবেল এভরিওয়্যার। তো সব কিছু রয়েছে। আপনি এই যে $30 আপনি যতগুলো সাপোর্ট চান আপনার এই ওয়ালেটগুলোর উপলক্ষে, আপনি যেই কাজ করার জন্য যে ওয়ালেটগুলো প্রয়োজন হবে, এগুলোর সাপোর্ট আপনি কিন্তু এই গ্রুপগুলো থেকে অফকোর্স পার্সোনালি পেয়ে যাবেন। তো এগুলো থেকে আপনি সাপোর্ট নিয়ে নেবেন। এরপরে আপনার যেটা প্রয়োজন হবে, আপনি সিপিএতে এই কাজগুলো করার জন্য আপনার প্রয়োজন হবে হচ্ছে কিছু পার্সোনালি সোর্স, ট্রাফিক সোর্স, কোনগুলোতে আপনি কাজ করবেন। আপনি এই যে কাজ করার জন্য আপনি কোন ওয়েগুলো অবলম্বন করবেন, আপনি আপনার ট্রাফিক সোর্সগুলো কোথায় পাবেন। ওকে, এইটার জন্য আপনাকে জানতে হবে ইউনাইটেড স্টেটের সবচেয়ে ভালো ডেটিং ওয়েবসাইট কোনগুলো, সেই ওয়েবসাইটগুলোতে আপনাকে কাজ করতে হবে। সো এগুলোর জন্য আপনি গুগলে আসবেন। আমরা গুগলে আসলাম, এই জন্য একটা ট্যাব নিলাম। এখানে লিখবেন দ্য বেস্ট ডেটিং ওয়েবসাইট ইন USA। এই যে আমি যদি এটা লিখে যদি সার্চ করি, তাহলে দেখেন আমার কাছে বেস্ট ডেটিং, এই যে টপ 10 ডেটিং সাইট, তারপরে যে এখানে লেখা আছে দেখেন এই যে সাইটগুলো আছে, দেখেন ডেটিং সাইট ইন USA। এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন তাহলে এখানে কি চলে আসছে, ওকে কাপল, এলিট সিঙ্গেল, জোকস, টিন্ডার, হাইং, গ্রিডার, হ্যাপেন, কফি মিটস। দেখেন এখানে যেই সাইটগুলো রয়েছে এগুলো হচ্ছে ডেটিংয়ের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ওয়েবসাইট। তো এগুলোর মধ্যে আপনি কাজ করতে পারবেন। এগুলোর বাইরেও অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলোতে মূলত ডেটিং করা যায়। তো আপনি যদি গুগলে সার্চ করেন আপনার কাছে আরও অনেক চলে আসবে। এর বাইরেও আমাদের অনেক সাইট রয়েছে। আপনি যদি গুগলে বা টিকটকেও যদি আপনি সার্চ করেন, অথবা আপনি ইউটিউবেও যদি সার্চ করেন, তাহলে আপনার কাছে অনেক ওয়েবসাইট থাকবে। আপনি যে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে এই কাজগুলো করতে পারবেন। হ্যাঁ, তো এরপর আপনি চাইলে ফেসবুকেও করতে পারবেন, আপনি চাইলে ইনস্টাগ্রামেও করতে পারবেন, যে কোনো সোশ্যাল মিডিয়াতে করতে পারবেন। এর মধ্যে সবচেয়ে যেটা সহজে করতে পারবেন সেটা হচ্ছে টেলিগ্রামে। আপনি খুব ইজিলি এই কাজগুলো করতে পারবেন। তো বন্ধুরা, এই ওয়েতে আপনারা মূলত ডেটিং কাজ করবেন। তো আশা করি ডেটিংয়ের উপরে আপনাদের একটা ধারণা হয়ে গেছে, যেই ধারণা থেকে আপনি আপনার কাজটা স্টার্ট করতে পারেন। হ্যাঁ, তো এরপরেও আমি আপনাদেরকে আর একটা যে ভিডিও আপনাদের জন্য আমি অবশ্যই আপলোড করব। আপনারা যদি আমাকে কমেন্ট করে জানান যে আপনার কোন টাইপের ভিডিওগুলো প্রয়োজন। আর এই ভিডিও থেকে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন, আপনার যদি একটু ভালো লেগে থাকে, তাহলে আপনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ইউনিক ভিডিওগুলো পেতে। আর আপনার যদি নিজের পার্সোনালি যদি কোনো ভিডিও প্রয়োজন হয়, তাহলে আপনি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি আপনার কমেন্ট অনুযায়ী আপনাকে কিন্তু নেক্সট ভিডিও নিয়ে আসতে চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।